আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো কাঁচা পেঁপে দিয়ে লাড্ডু। নামটা শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই লাড্ডুগুলো দেখলে কেউ বুঝতেই পারবে না এগুলো পেঁপে দিয়ে বানানো। দেখতে এতটাই সুন্দর হয়, খেতেও আরও সুন্দর হয় যে একটা খেলে মনে ভরবে না। আর এই লাড্ডুগুলো বানানো কিন্তু খুবই সহজ, কোনো ঝুট ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ এবং কম সময়ে এই লাড্ডুটা বানিয়ে ফেলা যায়। তো চলো বন্ধুরা, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পেঁপে গাছ থেকে দুটো পেঁপে কিন্তু পেড়ে নিয়েছি। এই পেঁপে গাছটা কিন্তু আমাদের বাড়ির, আর পেঁপে গাছটা অনেকটাই লম্বা, তাই মা পেঁপেটা তুলে দিয়েছি। এরপর পেঁপের যে ওপরে খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো পেঁপে নিয়েছি মাঝারি সাইজের। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পেঁপেটা কম বেশি করে নিতে পারো কিংবা বড় ছোটও করে নিতে পারো। প্রথমে ভালোভাবে পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নেব। দুটো পেঁপেরই খোসা ছাড়ানো হয়ে গেলে এরপর পেঁপের মুখটা ভালোভাবে কেটে নেব। এরপর পেঁপেটাকে দুভাগ করে নেব। আর একটাই জিনিস হচ্ছে, এই পেঁপের মধ্যে একটাও কোনো কিন্তু বীজ নেই। দেখো বন্ধুরা, পেঁপেটা কিন্তু খুবই নরম না, আর বেশি কিন্তু পেকেও যায়নি, তবুও কিন্তু এর মধ্যে বীজ নেই। একদম নরম পেঁপে নিলে কিন্তু বীজ থাকে না যদিও, কিন্তু এটার মধ্যে বীজ নেই, তাই আমার বীজ ছাড়ানো ঝামেলা আর থাকলো না। এরপর একটা পেঁপেকে আমি 4 ভাগ করে নিয়েছি। এর ফলে পেঁপেটাকে আমার কুড়িয়ে নিতে সুবিধা হবে। এরপর এখানে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, তোমাদের কাছে যেরকম গ্রেটার থাকবে সেটা নিয়ে নেবে। এরপর পেঁপেটাকে ভালোভাবে কুড়িয়ে নেব। পেঁপেটাকে ভালোভাবে গ্রেট করার ফলে পেঁপেটা ঠিক এরকমই দেখতে হবে। একে একে আমি সবগুলো পেঁপে এরকমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এরপর আমার সবগুলো পেঁপে এরকমভাবে গ্রেট করা হয়ে গেছে। হাত দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে। এরপর আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটি মেপেই কিন্তু পেঁপেটা আমি নিয়ে নেব। বাটি মেপে নেয়ার ফলে আমি যখন এটা লাড্ডু বানাবো তার আগে যখন চিনি শিরাটা বানাবো তখন আমার চিনিটা দিতে সুবিধা হবে। তোমরাও চাইলে অবশ্যই কোনো একটা পাত্রে এটা মেপে নিয়ে নিতে পারো। আমি এখানে 2 বাটি নিয়েছি। বাটিও অল্প কম বেশি হলে কোনো সমস্যা নেই। এরপর উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা এখানে আমি কোনো পরিমাণে দিলাম না। এরপর আমি পেঁপেগুলোকে দিয়ে অল্প পরিমাণে সেদ্ধ করে নেব। এটা আমি 60% মতো কিন্তু সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। এরপর গ্রেট করা পেঁপেটা দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর অল্প নেড়ে ছেড়ে এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে পেঁপের গন্ধটা চলে যায়, ভালো একটা ফ্লেভার আসে। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভালোভাবে সেদ্ধ করে নেব। এরপর ঢাকা খুলে দেখবো হাত দিয়ে যে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এটা কিন্তু অবশ্যই বেশি আমি সেদ্ধ করব না, খুবই অল্প পরিমাণে সেদ্ধ করব। 50 থেকে 60% মতো সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, দেখো যে কতটা আমি সেদ্ধ করেছি। তোমরা দেখিয়ে আশা করি বুঝতে পেরেছো। এরপর এটা আমি ছেঁকে নেব। এরকম একটা সাদা কাপড় নিয়েছি, তার মধ্যে আমি এই পেঁপে সেদ্ধটা দিয়ে দিলাম। এরপর গরম জল থেকে এটা আমি ছেঁকে তুলে নেব। এরপর গরম জলটা ফেলে দিয়ে এর মধ্যে আমি আবারও 1 বাটি মতো ঠান্ডা জল দিয়ে পেঁপেটাকে ধুয়ে নেব। এরকমভাবে আমি 2 বার ঠান্ডা জল দিয়ে পেঁপেটাকে ধুয়ে নিয়েছি। এরপর পেঁপেটা থেকে ভালোভাবে জলটা নিংড়ে দিতে হবে। এই জন্য আমি এরকম একটা সাদা কাপড় নিয়েছি, যাতে পেঁপের থেকে ভালোভাবে জলটা আমি নিংড়ে নিতে পারি। অবশ্যই যেন পেঁপের মধ্যে একটুও জল না থাকে, যতটা সম্ভব জলটা নিংড়ে নেওয়ার চেষ্টা করবে। এরপর একটা বাটির মধ্যে আমি পেঁপেটাকে রেখে দিলাম। পেঁপের মধ্যে দেখো একটুও জল নেই। এরপর হাত দিয়ে একটু ছাড়িয়ে একদম ঝরঝরে করে নেব। পেঁপেগুলো দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা আমি সেদ্ধ করেছি। হাত দিয়ে ঝাড়াতেই কিন্তু পেঁপেগুলো ঝরঝর করে ঝরে পড়ছে। এরপর যে বাটি মেপে আমি পেঁপেগুলো নিয়েছিলাম সেই বাটির 1 বাটি দিয়ে দিলাম চিনি। এরপর চিনির মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম। এরপর চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব। চিনির মধ্যে এখানে আমি একটুও জল দেব না, চিনি কিন্তু একাই গলে যাবে, আর চিনিটা কিন্তু একাই কালার চেঞ্জ হবে।
চিনিটা অনবরত একটু নেড়েচেড়ে জাল করে নেব। আর একাই কিন্তু চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আর চিনিটা কিন্তু কালারও চেঞ্জ হচ্ছে। এরকমভাবে নেড়েচেড়ে চিনিটাকে জাল করে নেব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। এরপর দেখো চিনিটা অনেকটাই গলে গেছে আর চিনির ক্যারামেলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, কালারটাও ভালো এসছে। এর থেকে বেশি আমি জাল করব না, তখন কিন্তু এই ক্যারামেলটা তেতো লাগবে, তখন লাড্ডুগুলো খেতে কিন্তু তেতো লাগবে, ভালো লাগবে না। এরপর সেদ্ধ করা পেঁপেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিনি ক্যারামেলের মধ্যে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও কোনো জল ব্যবহার করিনি, তাও কিন্তু পেঁপে থেকে জল ছাড়ছে দেখো বন্ধুরা। এরপর অনবরত নেড়ে নেড়ে ভালোভাবে আমি জলটাকে শুকিয়ে নেব। জলটা কিন্তু ভালোভাবেই দেখো শুকিয়ে গেছে, কিন্তু লাড্ডুটা এখনও হয়নি। আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে এটা আমি শুকিয়ে নেব জলটা। এক পর্যায়ে যখন নাড়ুগুলো দেখবে এরকম পাকানো যাচ্ছে, তখন বুঝতে হবে যে লাড্ডু বানানোর জন্য এই পারফেক্ট হয়ে গেছে। প্রায় 10 মিনিট মতো জাল করে এর যে রসটা আমি ভালোভাবে শুকনো করে নিয়েছি। এরপর বুঝতে পারবে যে লাড্ডুটা কিন্তু বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। একদম পুরোপুরি ঠান্ডা করব না, একটু অল্প ঠান্ডা করে নেব, যাতে আমি হাত দিয়ে লাড্ডু পাকাতে কোনো অসুবিধা না হয়। এরপর একে একে আমি লাড্ডুর আকারে গোল করে নেব। অল্প অল্প নিয়ে হাত দিয়ে এরকমভাবে গোল গোল করে নেব। যেরকমভাবে আমরা নারকেলের নাড়ু বানাই সেরকমভাবে এই লাড্ডুগুলো কিন্তু বানিয়ে নেব। আর দেখো বন্ধুরা, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। একে একে একইভাবে নাড়ুগুলো আমি বানিয়ে নেব। আর চিনির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু নাড়ুগুলো ভালোভাবেই পাকানো যাবে, তখন নাড়ুগুলো কিন্তু আর ছেড়ে যাবে না। তাই তোমরা চিনির পরিমাণটা অবশ্যই কিন্তু ঠিক রাখবে। এরপর একে একে নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি। সবগুলো লাড্ডু আমার বানানো হয়ে গেছে। একটা লাড্ডু তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে আর ভেতরে কালারটা জাস্ট অসাধারণ। কিন্তু সম্পূর্ণ এই পেঁপের লাড্ডু রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে। কাঁচা পেঁপে দিয়ে লাড্ডু দেখতে যতটা সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। একবার হলেও পেঁপে দিয়ে এই লাড্ডু বাড়িতে বানিয়ে খেও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।